বন্ধুরা, পরিস্থিতি এখন হাতের বাইরে। বড় মা বলছে এই বিয়ে আমি মানি না এবং মানবও না। কিন্তু সাক্ষ্য আজ কোনো ইমোশনাল ডায়লগকে মানতে রাজি নয়। সে তার মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, ঝিল আমার আগের স্ত্রী। তাকে যদি তোমরা না মানো তাহলে আমি আর ঝিল এই বাড়ি থেকে চলে যাব। ভাবতে পারছো তোমরা বন্ধুরা, যে ছেলে আগে বাড়ির অমতে কোনো কথা বলতো না, আজ ঝিলের জন্য সে বাড়ি ছাড়তেও রাজি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সাক্ষর মা কি মেনে নেবে নাকি তার নিজের জেদ বজায় রাখবে? কিন্তু অন্যদিকে সাক্ষ্য মায়ের উপর রেগে গিয়ে এক চরম সিদ্ধান্ত নিল। সে সিদ্ধান্ত নিল যে ঝিলকে যদি এ বাড়িতে থাকতে না দেওয়া হয়, সে বাড়ি ছেড়ে চলে যাবে ঝিলের সাথে। পরিবার নাকি ভালোবাসা, এই নাটকীয় মুহূর্ত কখনোই মিস করবেন না। অন্যদিকে বড় মাকে বোঝানো হচ্ছে সাক্ষ্য এখন অ্যাডাল্ট, সে তার নিজের মনের মতন মানুষের সাথেই থাকতে রাজি। কিন্তু কে শোনে কার কথা? অন্যদিকে পৌঁছে যায় ঘটনা থানায়। চৈতার মা কাঁদতে কাঁদতে থানায় গিয়ে বলে তারা নাকি প্ল্যান করেছে তাদের ছোট করার জন্য, তাদেরকে ঠকানো হচ্ছে। এ কথা শুনে পুলিশও ফোর্স নিয়ে চলে গেল তাদের মণ্ডপে। সব শেষে সেই টানটান মুহূর্ত। পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, কিন্তু বারবার থামিয়ে দিচ্ছেন বড় মা। সে হুমকি দিচ্ছে সে যদি ঝিলকে বিয়ে করে তাহলে তাকে ত্যায্য পুত্র করা হবে। কিন্তু সাক্ষ্যর চোখে আজকে অন্য আগুন। সাক্ষ্য কি মেনে নেবে তার মায়ের কথা? সাক্ষ্য কি নাকি ঝিলের কপালে সিঁদুর পরিয়ে দেবে? অন্যদিকে ঝিল কি পারবে চৈতার জায়গাটা করে নিতে? আর বড় মা কি লাস্টে মেনে নেবে ঝিলকে? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। সাক্ষ্য আর ঝিলের ঝোড়ো প্রেমের গল্প আরও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।